বন্ধুরা, আজ 2 জুন 2025 এবং আজ হচ্ছে সোমবার। আজকের আমরা আবহাওয়ার আপডেট দেখে নেব। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী সমগ্র ভারতবর্ষ পরিষ্কার, তবে বঙ্গোপসাগরের কাছে বেশ খানিকটা ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ কিংবা আসামের উপর যে সেরকম একটা এফেক্ট আসবে তা নয়, তবে উত্তর পূর্বের কিছু রাজ্যে এবং ত্রিপুরাতে এর এফেক্ট পড়বে। আর বেশিরভাগ যে বৃষ্টি হবে এই মেঘের জন্য সেটা মায়ানমার এবং বাংলাদেশের কিছু জেলায়। এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ একেবারেই পরিষ্কার, সেরকমভাবে কোথাও মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু ত্রিপুরাতে কিছুটা মেঘ রয়েছে, আর উত্তর পূর্বের যে রাজ্যগুলো সেখানে মেঘ রয়েছে, এবং বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণের যে জেলাগুলি বরিশাল, খুলনা, মঠবাড়িয়া, এদিকে চট্টগ্রামের দিকটাতেও কিন্তু বেশ খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়ার রাডার বলছে যে বৃষ্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথাও নেই, আর বৃষ্টির দেখা সেরকমভাবে পাওয়া যাচ্ছেও না। মায়ানমারের কিছু কিছু অঞ্চলে রয়েছে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। এবার আমরা যেটা দেখব, নতুন কোনো ঘূর্ণাবর্ত আগামী দিনে তৈরি হচ্ছে কিনা, তারপরে আসব আবার কবে বৃষ্টি আছে আমাদের পশ্চিমবঙ্গে, এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসামে সমস্ত জায়গায়, মানে এক কথায় আমাদের বেঙ্গল জোনে। দেখুন, আজকের এই মুহূর্তে দুই সাগরের কোথাও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি না। আজকে হচ্ছে 2 তারিখ। 2 তারিখ ছাড়ে যদি আমরা 3-4 তারিখের দিকে যাই, সেখানেও কোনো নতুন ঘূর্ণাবর্তের দেখা নেই। 10, 11, 12 এবং আমাদের কাছে যে 16 তারিখ অবধি আপডেট রয়েছে তাতে কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। তবে 16 তারিখ অবধি আপডেট রয়েছে বটে, কিন্তু যেরকম দিন এগোবে সেরকম পরিস্থিতিও বদলাতে পারে। আপাতত 4-5 দিনের মধ্যে তো নেই, এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলাই যায়। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আমরা দেখে নেব যে বৃষ্টি আবার কবে আছে। আজকে রয়েছে যেটা, সেটা মূলত বাংলাদেশে, খুব একটা বেশি আমাদের পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু নেই। খুব একটা বেশি কেন, নেই বললেই চলে। তবে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে, সেটা মধ্য বাংলাদেশ, ঢাকা বলুন, এবং পূর্বের সিলেট বলুন, এছাড়া কুমিল্লার দিকটা বলুন, মৌলভীবাজার। তবে আমাদের ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে আমরা আসামের গুয়াহাটি, গোয়ালপাড়া, ডিব্রুগড়ের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। খুব ছিটেফোঁটা বৃষ্টি উত্তরবঙ্গে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে। বাকি আর কোথাও সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না। 3 তারিখেও উল্লেখযোগ্য সেরকম নেই। 4 তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। 4-5-এর দিকে আমাদের দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি দেখতে পারবো। এইটাই আরও ডিটেলে আমরা দেখে নেব যে কতটা বৃষ্টি কবে কীরকম হতে পারে। দেখুন, আজকের সকাল থেকে কাল সকাল অবধি যদি আমরা আপডেট দেখি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর পর্যন্ত কোনো বৃষ্টি নেই আজকে এবং কাল সকাল অবধি। উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায়। আর উত্তর দিনাজপুরের ইসলামপুরে কিছুটা বা সামান্য বৃষ্টি দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের রংপুর, শহীদপুর, লালমনিরহাট, চিলমারি, এদিকে জলঢাকা, চর রাজীবপুর এবং কিছুটা এদিকে হালকা মাঝারি বৃষ্টি এবং একটু ভারী বৃষ্টি সিলেট, তারপরে চরখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বলাগঞ্জ, জগন্নাথপুর, চটকবাজার, বিশ্বম্বরপুর, এই দিকটাতে একটু বৃষ্টি আছে। উত্তর ত্রিপুরাতে একটু বৃষ্টি, হলহলি, কামালপুর, খোয়াই, তেলিয়ামুড়া, আমবাসা, মানু, কুমারঘাট, ত্রিপুরার এই অঞ্চলে সামান্য বৃষ্টি। আর ঢাকা এবং কুমিল্লার দিকে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টি আছে। শিলচরে বৃষ্টি আছে। আসামের ডিব্রুগড়, গুয়াহাটির দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এটা গেল আজ থেকে কাল অবধি। এবার কালকের সকাল থেকে যদি আমরা 4 তারিখ সকাল অবধি দেখি, তাহলে কোথায় কীরকম বৃষ্টি হতে পারে সেটা দেখে নেব। কাল মঙ্গলবার থেকে বুধবার সকাল অবধি আমাদের দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টি নেই। বাংলাদেশেও মোটামুটি কম বৃষ্টি। একটু যে বৃষ্টি আছে সেটা সিলেট, মৌলভীবাজারের দিকের বৃষ্টিটাই আছে। আর ওই হাতিয়া, মনপুরা দ্বীপ, এদিকে লংগদু, রাঙামাটি, বিলাইছড়ির দিকে সামান্য বৃষ্টি আছে। উত্তর ত্রিপুরাতে বৃষ্টি আছে। আর আমাদের উত্তরবঙ্গে
শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেই বৃষ্টিটা মূলত রয়েছে। বাংলাদেশের রংপুর, এদিকে লালমনিরহাটের দিকে খানিকটা বৃষ্টি দেখা যাবে। আসামে বিক্ষিপ্তভাবে খানিকটা বৃষ্টি থাকবে। আর 4 থেকে যদি 5-এর সকাল অবধি দেখি তাহলে কি পরিস্থিতি সেটাও দেখে নেব। 4 তারিখ সকাল থেকে 5 তারিখ সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে, মালদায় বৃষ্টি আছে, বীরভূম এবং বাংলাদেশে ছন্নছাড়াভাবে সব জায়গাতেই বৃষ্টি আছে, ত্রিপুরা জুড়ে বৃষ্টি আছে, উত্তরবঙ্গে বৃষ্টি আছে। এই হচ্ছে পরিস্থিতি। 5 তারিখে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, 5 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, বর্ধমান, খড়গপুর, শান্তিপুর এই সব জায়গাতে বৃষ্টি আছে। আরও ডিটেল আমরা জেনে নিতে পারবো যখন এর পরের আগামীকালকের আপডেট দেবো। আরও ডিটেলে 5 তারিখের বৃষ্টি সম্পর্কে বোঝা যাবে। তবে বৃষ্টি রয়েছে 5 তারিখে। এই হচ্ছে পরিস্থিতি। 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে যে বৃষ্টি সেটা আমাদের মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই, তবে কম পরিমাণ। ত্রিপুরাতে থাকবে, বাংলাদেশ জুড়ে আমাদের উত্তরবঙ্গে থাকবে কম পরিমাণ। আবার দেখুন 6 থেকে 8 একেবারে পরিষ্কার থাকবে। 6 থেকে 8-এ কোনো বৃষ্টি নেই। মূল ওই 5 তারিখের বৃষ্টিটার পর অনেকটাই মেঘ কেটে পরিষ্কার হয়ে যাবে। 6 থেকে 8 বৃষ্টি নেই। 8 থেকে 10ও খুব একটা কিছু পরিস্থিতির বদল হবে না চট্টগ্রামের দিকটা ছাড়া। বাকি 10 থেকে 12 আবার বৃষ্টি আসবে। 10 থেকে 12-এ গিয়ে আবার পরিবর্তন। 12 থেকে 14-তে বৃষ্টি আছে, 14 থেকে 16-তেও বৃষ্টি আছে। তার মানে 10 থেকে 12 যদি খুব একটা না হয়ও 11 তারিখের পর থেকে আবারও আমরা বৃষ্টি পাবো। তবে মাঝে 5 তারিখে হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে। বাকি উত্তরবঙ্গে ওই ছন্নছাড়াভাবে মাঝে মাঝেই বৃষ্টিটা রয়েছে, সেটাও দেখতে পাচ্ছি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আসি তাপমাত্রা। তাপমাত্রা তো অবভিয়াসলি বাড়বে, এটা ন্যাচারাল ব্যাপার। বৃষ্টিটা চলে গেছে, তাও কিন্তু আজকে 34-35-এর মধ্যে রয়েছে। তবে 34-35-এর মধ্যে থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া 36-37। তার মানে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া 34-35। পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়ার দিকটা 36-37। ঝাড়গ্রাম রয়েছে 35। মোটামুটি ঠিকঠাক আছে। গরম তো আছে, কিন্তু একেবারে যে দাবদাহ সেটাও নয়। তবে হ্যাঁ, বীরভূমের দিকে 38 বা মুর্শিদাবাদের দিকে 36, এই জায়গাগুলো গরম বলাই যেতে পারে। বর্ধমানে 36। বাকি উত্তরবঙ্গে 32-33-এর মধ্যে, সেরকমই বাংলাদেশেরও উত্তরে 31-32-এর মধ্যে, বা বাংলাদেশ মোটামুটি 32-এর মধ্যেই রয়েছে। শুধু খুলনা এবং রাজশাহী এই দুটো জায়গায় 35, মেহেরপুরে 34। আবার চট্টগ্রাম, মহেশখালীর দিকটা বেশ আরামদায়ক, 28-29-এর মধ্যে। সিলেটের দিকটাও 28। ত্রিপুরায় 28-29-এর মধ্যেই আছে, শিলচর 26 এবং আসাম জুড়ে 30-31-এর মতো তাপমাত্রা। আগামীকাল 3 তারিখে তাপমাত্রা কেমন থাকবে? একটু করে বাড়বে সামান্য। আর 4 তারিখে আবার একটু কমবে। ওই যে 4-5-এ একটু বৃষ্টির কথা বলছিলাম না, 4 আর 5 তারিখের মধ্যবর্তী সময়, তার জন্য একটু 4-5 তারিখে তাপমাত্রা কম থাকবে। কিন্তু 6 তারিখ থেকে আবারও এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে যাবে। 8 তারিখেও তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বগামী থাকবে। 9-10-এর পর থেকে বা 11-র পর থেকে আবার কমবে, কারণ এই যে 30-31-এ চলে এলো। তার কারণ 11 তারিখ থেকে আবারও কিন্তু পরিস্থিতির বদল হবে। এই হচ্ছে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।